এই এখানে সেন্ড কর। আরে কর না, তাড়াতাড়ি কর। এখানে কর। হাতটা দেখি, বাঁ হাত। আজকে থেকে তুই আমার বউ, আর যে কাগজটায় সিগনেচার করলি সেটা হচ্ছে আমাদের কাবিন। সাহেব, আপনি এগুলো কি বলতেছেন? একদম চুপ। আজকে থেকে তুই এবারের কাজের লোক না, এবারের মালকে। আর আমি তোর স্বামী। তুই আমাকে সাহেব কেন বলছিস? তুই আমাকে নাম ধরে বলবি, আসিফ বলে ডাকবি, ঠিক আছে? সাহেব, এটা কখনোই হয় না। কাজের মেয়ে কখনো বাড়ির মালকিন হতে পারে না। আরে তুই এসব কি বলতেছিস? আমি তোকে ভালোবাসি, আমি তোকে বিয়ে করছি, তুই এবারের বউ। হ্যাঁ মানতেছি তুই কাজের মেয়ে, তাই বলে কি তুই ভালোবাসতে পারিস না? তোর কি সেই মন নাই? সাহেব, আপনি এগুলো কি বলতেছেন? আপনি আমার গোপনে বিয়ে করছেন, এই কথা যদি আমার মা জানতে পারে খুব কষ্ট পাইব। আর বেগম সাহেব যদি এই কথা জানতে পারে, আমার জ্যান্ত পুইরা মাইরা ফেলাইব। তুই তো জানিস আসিফ চৌধুরী কাউকে ভয় পায় না। আমি তোকে ভালোবাসি, ব্যাস এটুকুই জানি। মায়ের ব্যাপারটা আমি সামনে নিব, সমস্যা নাই। তুই শুধু আমাকে ভালোবাসবি। কিন্তু সাহেব, আমি পড়াশোনা করতে চাই, আমি অনেক বড় হইতে চাই। আমার তো এখন ভয় লাগতেছে, আপনি আমার বিয়ে করছেন, আপনি আবার আমার মাঝ রাস্তায় ফালাই দিবেন না তো? তাহলে কিন্তু আমার যাওয়ার কোনো জায়গা থাকবো না। তুই আসিফ চৌধুরীর হাতটা শক্ত করে ধরেছিস, তোর কোনো চিন্তা নাই। আমি সব সময় তোর পাশে আছি, তুই শুধু আমাকে ভালোবাসবি। এই শানু, কতক্ষণ লাগে এক কাপ চা নিয়ে আসতে? আইতেছি। মরিয়ম, এই মরিয়ম, এদিকে আয়। জি আম্মা, কি হয়েছে? জিয়াম না, তোর মেয়ে সাত সকালে উগলাচ্ছে কেন? হ্যাঁ, কেন সে ঘুমি করতেছে? কিসের লক্ষণ এটা? বেগম সাহেবা, কয়দিন ধরে আমার শরীরটা ভালো লাগতেছে না। হারামজাদি, শরীর ভাল লাগতেছে না? না কোথা থেকে মুখটা পুরাই আসছস? হ্যাঁ, তার পাপ এটা নিয়ে বাড়িতে আসছস? বল, তার পাপ এটা বল। আম্মা, আমার মাইয়া এসব করবো কই থেকে আম্মা? আমার মাইয়া তো বাড়ি থেকে বাইরে না আম্মা। আমার মাইয়া এসব করে না আম্মা। আমার মাইয়া নির্দোষ আম্মা। এই বল, কাটা নিয়ে আসছিস বল। হ্যাঁ, বেগম সাহেব, আমার ছাড়িয়ে দেন, আমার পেটে ব্যথা লাগতেছে। আম্মা, আমার মাইয়া ছাড়া দেন আম্মা। আর কোনো কিছু করে না আম্মা। অনেক কি লেগে মারতেছেন আম্মা, ছাড়া। এই হারামজাদি, সত্যি করে বল, এটা কার পাপ? হ্যাঁ, এটা কার পাপ? চৌধুরী বাড়ির মান সম্মানের জন্য এই বাড়িতে আসছস, তাই না? বল, এটা কার পাপ? বল, বল, কি করতেছিস? আম্মা, বল, এই আসি। এই বল, আম্মা। আয় আজকে, আয়, 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 আশিক, এই দেখ, তুই আদর দিয়ে দিয়া কত মাথায় তুলছিস দেখ। এই ছোট লোকের বাচ্চা কোথা থেকে পাপ নিয়ে আইসা পেটের মধ্যে এই মধ্যে নাটক করতেছে। আচ্ছা আমার একটু কাজ আছে, আমি সাহেব, কি? আল্লাহর দোহাই লাগে, আপনি বেগম সাহেবের সত্যি কথা বলেন। এই বাচ্চার বাবা যে আপনি সেই কথাটা বলেন ছোট সাহেব। আপনি আমার ইজ্জত বাঁচান, আপনি যে আমারে বিয়ে করছেন সেই কথাটা বলেন। আল্লাহর দোহাই লাগে ছোট সাহেব। শানু, এসব কি কইতেছস? ছোট সাহেব? ও মা, এই বাচ্চার বাবা ছোট সাহেব। এক থাপ্পড় মামা, উল্টাপাল্টা কথা বলে বেয়াদব কোথাকার। মানে ফালতু মেয়ে মা, দেখছো তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলতেছে? এই তোরা আমার বাসায় কাজ করতেছিস, আমার বাচ্চা তোর পেটে কিভাবে যায় বলতো? উল্টাপাল্টা কথা বলতেছে, বুঝতে পারছি। মানে এদেরকে একটু সিম্পিতি দেখাইতাম তো, এদের প্রতি খুব যত্ন নিতাম, খুব স্নেহ করতাম, এই জন্য মাথায় ওইটা বসছে। হ্যাঁ, এই তোর কাছে কোনো প্রমাণ আছে আমার নামে মিথ্যা ব্লেম দিতেছিস তুই? ছোট সাহেব, আপনার ভয়ে পড়ে ছোট সাহেব।
আপনি আমার এই সর্বনাশটা করেন না। আপনি যে আমার গোপনে বিয়ে করছেন এই কথাটা ঘন বেগম সাহেবারে, আপনি তো কইছেন যে আমি আপনার বউ। এই বেশ্যা কোথাকার, এই বেশ্যা, তুই আমার সহজ সরল পোলার নামে মিথ্যা কলঙ্ক দিচ্ছিস না? কোথাকার পাপ নিয়ে এসে বলতেছিস যে আমার ছেলের সন্তান না? আমার মাইয়া কেন শুধু শুধু বিনা কারণে ছোট সাহেবরা দোষারোপ দিতে যাইব? আম্মা আপনি তো ছোট সাহেবরে বাপ করে জিগান না, ছোট সাহেব আমার মায়ের সত্যি বিয়ে করছে কিনা। তোরা মা মাইয়া মিল্লা মিথ্যা নাটক করতেছিস না? এই চৌধুরী বাড়ি সকল সহায় সম্পত্তি হাত করার জন্য এই পাপ আমার ছেলের নামে চালাচ্ছিস, তাই না? বেগম সাহেবা, বেগম সাহেব, আল্লাহ দোহাই লাগে আমার কথা বিশ্বাস করেন। এই বাচ্চার বাবা সত্যি ছোট সাহেব, সে আমারে বিয়ে করেছে। আমি কোথাও মুখ কালো করি নাই। এখন যদি ছোট সাহেব অস্বীকার করে তাহলে আমি এই বাচ্চার কি পরিচয় দেবো? আমি সমাজে কি করবো? ছোট সাহেব, বেগম সাহেবা আতের কিছু টাকা দিয়ে দে তো, এই পাপ কোথাও যে খালাস করে আসুক। টাকা দে, দে কিছু টাকা। পাপ করছে মা এই মেয়ে, আমি কেন টাকা দিব? দিতে বলছি দে। ও বুঝতে পারছি, মানে আসল কাহিনী হচ্ছে টাকার এখানে, তাই তো? তোরা গরিব মানুষ, তোরা বলবি যে টাকা লাগবে, অযথা এসব নাটক করে মানে আমাকে ফাঁসাচ্ছিস। নে এই টাকাটা রাখ। ধরো তো, ধরো তোমার মায়ের চিকিৎসা করে নিও, ওই পাপ মোচন করে নিয়ে এসো, যাও। থুমারি আপনাকে টাকার উপরে, থুমারি আপনাকে ধনী মাইসের মুখের উপরে। যারা নাকি আমাকে গরিব পাইয়া অসহায় পাইয়া আমাকে উপরে এরকম মিথ্যা দোষারোপ করতেছেন, অন্যায় করার পরেও অন্যায় স্বীকার না করে সেই অন্যায় উল্টা আমাকে উপরে চাপায় দিতেছেন। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন আপনাকে বিচার করে। আপনাকে ঠাইতে জাহান্নামে হইব না, আল্লাহ আপনাকে দুনিয়াতে বিচার করবো, আখিরাতে বিচার করবো। আপনারা মাফ পাইবেন না। আরে যাও যাও, পরবর্তী সময় যদি এবারের দিকে তাকাও একদম পুরো পুলিশে ধরে দিব। স্বর্ণগণ চুরি করে নিয়ে গেছো গা, ফালতু। বাবা আসি, হ্যাঁ এই যে ফকিন্নির বাচ্চা শানু যা বলে গেছে তা কি সত্যি? মা তুমি সব কি বলতেছো? আমি তোমার সন্তান, তুমি জানো না আমি কেমন? হ্যাঁ, আমি সব ফকিরদের সাথে মিশবো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এই গরিবের কানা তুমিও বলে গেছো মা। হ্যাঁ তাই তো বলি, আমার সোনার টুকটা চাঁদের ছেলে ও কোনো এই কাজ করতেই পারে না। এক কাজ করে আমি নিচে যাই, দারোয়ানকে বলে দিয়ে আসি এই ফকিন্নির বাচ্চা মা মেয়েকে যেন এবার তার ঢুকতে না দেয়। একদম একদম। তারা আল্লাহ তুমি তো সব দেখছো, আমার মায়ের লোক কত বড় অন্যায় হয়েছে। আল্লাহ, যে পাপের জন্য আমার বেটার আজকে এত বড় অপমান হতে হয়েছে, আমার অপমান সহ্য করতেছে, এই পাপের বিচার তুমি দুনিয়াতে দেখাই। আল্লাহ, এই দুনিয়াতে দেখাই। মা, আমার এই পেটে সন্তান তো কোনো অন্যায় করে নাই, ও তো নির্দোষ। আমার এই পেটের সন্তান এত অপমান কেন সহ্য করবো? মা কাঁদিস না, আল্লাহ আছে, আল্লাহ সব দেখছে, ওকে বিচার আল্লাহ করবো। আমি জানি তুই সত্যি কথা কইতাছ, আমি তোর বিশ্বাস করি। তো চল মা চল, আমি আসি না? তোর মা থাকতে তোর কিসের ভাগ? চল। কিরে মরিয়াম, কি শুনলাম এগুলি? তোর মাইয়ায় বলে বড় লোকের বাড়ি থেকে উপহার নিয়ে আইছে, বিয়া নাই শাদি নাই, মাইয়ার পেটে বাচ্চা, ঘটনা কি? ছি 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 মহাজন, এই নোংরা মাইয়া যদি এই মহল্লায় থাকে তাহলে এই মহল্লার প্রত্যেকটা মাইয়া নষ্ট হয়ে যাব। যেমনি হোক অগর এই মহল্লা থেকে বাইর করে দেন। আমি কোনো পাপ করে নাই, আমি বিবাহিত, সে আমারে ঠকাইছে। সুন্দরী, এত পকর পকর করিস না। বড় লোকের বেড়ায় বাড়ির তন বাইর করে দিছে তো কি হয়েছে? এই মহাজন আছে না, মহাজন তোরে আপনা করে নেব। ওই যে প্যাডের ভিতরে যে লটর পটর আছে ওটা পরিষ্কার কইরা
তোরা আমার বাড়িতে নিয়ে যাও, থাকবি, খাবি, সুখে ঘুমাবি, আমার খাস বাদি হয়ে থাকবি। আর কোনো সমস্যা আছে? কি কর? মহাজন, খবরদার আমার মাইয়ার একটা উল্টাপাল্টা কথা কবি না। আজকে তোর আমি এখানে কমায় তোর কল্লা রেখে দেবো। তুই আমার মায়ের যদি একটা উল্টাপাল্টা কথা কস, আমি বাইসা থাকতে আমার মায়ের তোর মতো শয়তানের হাতে তুলে দেবো, জীবনেও না। আরে বাপ রে, আরে এই তো দেখি সিনেমার নায়িকার মা রওশন জামিল হয়ে গেছে। হ্যাঁ, চুরির চুরি আবার সিনা চুরি। আমারে দাও দেহাস। এই জন্টু মন্টু পন্টুরে খবর দে, এ মা মায়া দুইটারে বাইরে পিড়ায়া আমার মহল্লাতে বাইর করতে ক। আর হন, তোরা কোনো মায়ের এই মায়ের লগে মিশবি না, কোনো পোলা পাইনটাও মিশতে করবি না, তাইলে আমার মহল্লার পোলা পাইন বিয়া শাদী ছাড়াই পয়দা করতে থাকবো পোলা পাইন। যাওয়া করে খবর দে। ঠিকই কইছেন মহাজন, আমি এখনই খবর দিতাছি আর সবাইরে কইয়া দিতাছি যে অগলগে যেন কেউ না মিশে। মা, মহাজন এগুলো কি কই গেল? যে যাই, আমি জানি আমার মাইয়া ভুল করে নাই, আমার মাইয়া মিথ্যা কথা কয় না। এই দুনিয়ার কেউ তোর বিশ্বাস না করলে আমি তোর বিশ্বাস করি। আমি জানি আমার মাইয়া সত্যি কথা কয়। এই পৃথিবীর সবাই যদি আমাকে বিপক্ষে যায় কোনো সমস্যা নেই, আমরা মাইজি দুইজন লড়াই করে বাঁচুন, যুদ্ধ করে বাঁচুন, একলা বাঁচুন। চল না করে চল। বেশি কষ্ট হইতেছে মা, একটু বই। বল। আস্তে আস্তে আস্তে। মা, আমার ভুলের জন্য তোমার অনেক কষ্ট সহ্য করতেছি, তো তাই না? না রে মা, তোর এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। আমি কি করবো মা? আশেপাশের মানুষ আমার নিয়ে নানান ধরনের কথা কয়। আমি কি আমার সন্তানের দুনিয়াতে আনবো না? আমি কি মরে যাবো মা? না, তুই মরবি না, তোর বাঁচতে হইব, তুই বাইসা থাকবি, তোর এই সন্তানও বেঁচে থাকবো। এই দুনিয়ার এই যে খারাপ মানুষগুলো আছে এগুলার বিরুদ্ধে তোর লড়াই করতে হইব। হ মা, আমি পড়মু, আমি উকিল হমু। যে আইন আজকে আমার বিচার দিতে পারলো না, সেই আইনের হয়ে আমি লড়াই করব। আর দুনিয়ার দেখাই দেবো যে কাজের মেয়ে সন্তানও মাথা উঁচু করে বাঁচতে পারে। আমি দিন মজুরি করমু, মানুষের বাড়িতে থালা বাসন ধুমু, প্রয়োজনে ইট ভাঙবো, তারপরও তোর আমি লেখাপড়া করামু। তুই লেখাপড়া ছাড়বি না, তুই হার মানবি না। চল না। আস্তে, আস্তে। না, আমার থেমে গেলে চলবে না, আমার অনেক দূর যেতে হবে। আমার এই সন্তানের জন্য আমার লড়তেই হবে। তাই যে কোনো পরিবেশে নিজের ঠিক রাখতে হবে। আমি যদি ভাঙা যাই তাহলে আমার সন্তানের কি হবে? না না, আমার পারতেই হবে, পারতেই হবে। রে কাজের বেটি, ঘটনা কি? এখন এই পাপটা নিয়ে ঘুরতাছোস? হ্যাঁ, শয়তান, তোর লজ্জা করে না? তুই আমার চোখের সামনে কেন আসছিস? আর তুই কারে পাপ বলতেছিস? আরে এই বাচ্চা তো তোর নিজের সন্তান, নিজের সন্তানের পাপ বলতে তোর লজ্জা লাগে না?
তোর কি মাথা ঠিক আছে? মানে তোর মতো একটা কাজের মেয়ের পেটে আমার সন্তান থাকবে, এটা আমার ভাবতে হবে। আরে আমার সন্তান থাকবে কোন একটা কোটিপতি মেয়ের পেটে। তো জানা কোটিপতির মেয়েরই তোর সন্তানের মা বানা, আর আমার সন্তানের জন্য আমি নিজেই যথেষ্ট। তোর মতো পশু আমার সন্তানের বাবা হওয়ার যোগ্যতা রাখে না। যোগ্যতার হিসাব পরে, তার আগে বলতো তুই কি স্কুলে যেতেছিস নাকি কলেজে? বাপ রে বাপ, কাজের মেয়ে আবার পড়াশোনা? এই তোর মতো কাজের মেয়ে পড়াশোনা করে কি করবে শুনি? এই কাজের বেটি পড়াশোনা করে কি করতে পারে সেটা তুই সময় হইলেই বুঝতে পারবি। আরে যা যা, তোর মতো কত আসলো আর গেল, এই আসিফ চৌধুরীর তাতে কিচ্ছু যায় আসে না। এই চলো। আরে কলেজ টপার নাকি, বাচ্চা নিয়ে ঘরে, কিন্তু বাচ্চার বাপের কোনো ঠিক ঠিকানা নাই, করতে ধরে নিয়ে আইছে যারা সন্তান। এরই কয় মডার্ন এডুকেশন, বুঝছস নাই? তোরা আমারে যা বলার বল, কিন্তু আমার সন্তানের নিয়ে একটা আজে বাজে কথা বলবি না। বাচ্চার নেওয়া বাদে কথা কম যাবে না, বুঝছ না? যার সন্তান বড় লোকের সাথে শুয়ে নিয়ে আইছে, তোর দ্বারা কাজের মেয়ের দ্বারা অনেক কিছু সম্ভব, বুঝছস? চল জায়গা। হাস, যত পারিস হাস। তোদের এই হাসিগুলোই আমার জীবনের অনুপ্রেরণা। তোর বাপ যে দেউলিয়া হয়ে মারা গেছে এটা কি তুই ভুলে গেছস? আর তুই কি ভুলে গেছস যে বাড়ির থেকে শুরু করে বাড়ির প্রত্যেকটা জিনিসের একমাত্র মালিক হচ্ছে আমার বাবা, আর তোরা মার ছেলে যে এই বাড়িতে আছিস সেটা একমাত্র আমার দয়াতে আছিস। জুলিয়া, তুমি মায়ের সামনে এভাবে কথা বলতে পারো না। আর তাছাড়া সময় একটু খারাপ যাচ্ছে, এটা তো আর আমাদের হাতে না। কিছু টাকা পয়সা যদি দিতে তাহলে একটা ব্যবসা দাঁড় করাতাম। কি টাকা? আমি তোকে দিব টাকা? তোরে আমি না আর একটা টাকাও দিব না। আর হ্যাঁ, তোর মাকে একটা কথা বলে দিস, কালকে থেকে না আমাদের বাড়িতে কোনো কাজের লোক থাকবে না। তোর মা তার নিজের জামা কাপড় যেন নিজেই ধুয়ে নেয়। আর শুধু তাই না, এই বাড়িতে যত কাজ আছে সবকিছু তোর মা করবে। এমনকি আমার জামা কাপড় ধোয়া থেকে শুরু করে আমার ঘরের প্রত্যেকটা কাজ তোর মা করবে। কথাটা ভালো করে বলে দিস। তুমি আমার শোনো, এই জুলিয়াস, আমার মনে একটু শোনো। আচ্ছা, কাজের লোক তো হে আল্লাহ, আমি কি শুনতেছি, কি দেখতেছি? যে কাজের মেয়েকে বাসা থেকে লাথি মেরে বের করে দিছি, আজকে আমার অবস্থান তার থেকেও খারাপ। আল্লাহ গো, এই দিন দেখার আগে তুমি আমারে কেন উঠায় নিলা না? আমি আর সহ্য করতে পারতেছি না। জানো জানো, মেলা রাইত হয়ে গেছে তো, আর কত করবি? চোখ দিলে জবা ফুলের মতো লাল হয়ে গেছে। মা, একটু কষ্ট না করলে কি হইব? আর তো মাত্র কয়টা দিন, সামনে আমার LLB ফাইনাল পরীক্ষা। একবার যদি ভালো রেজাল্ট করতে পারি মা, তাহলে আমার আর কারো দুঃখের দিন থাকবে না। মা, কালকে আমার স্কুলে সবাই আমার বাবার নাম জিজ্ঞাসা করছে। মা, আমি আমার বাবার নাম কি বলবো? আলো, তোর আমি এর আগে একবার বলছি যে আমি তোর মা, আমি তোর বাবা। এরপরে থেকে কেউ যদি তোর বাবার কথা জিজ্ঞেস করে, তুই বলবি তোর বাবার নাম শানু আর তোর মার নামও শানু। কেন এত বাবা বাবা করিস কেন?
আমি তোর সকাল রাত পূরণ করতে পারি না? আমার দিয়ে কি তোর হয় না? মা আমার বাবার কি সত্যি সত্যি কোনো পরিচয় নাই? না, তোর বাবা নাই, তোর বাবা মইরা গেছে, আমি তোর দুনিয়া। নানু, আমি আর তোমার মা কি তোমার আদর করি না? হ্যাঁ করো তো, তোমরা তো আমাকে অনেক আদর করো। বলে বাবার কথা মনে পড়া কষ্ট পাইতেছো কেন? নানু আমি আর বাবার কথা মনে পড়া কষ্ট পামু না। ওরে আমার পাখি রে, আসো ঘুমো। কি মজা, আজকে আমার জন্মদিন। মা শানু, আজকে তোর কলিজার টুকরা 7 বছর পূর্ণ হলো। গরিবের ঘরে জন্ম নিচ্ছে। আমার পাখিটারে একদিন একটু ভালো মন্দ খাওন দিতে পারি না, একটা ভালো জামা কাপড় পরাইতে পারি না। মা, ভালো জামা কাপড় না দিতে পারলে কি হয়েছে? আমি তো সুখে আছি, শান্তিতে আছি, তাই না? আর মা আলো, আমি তোর জন্য একটা কেক আনতে পারছি, কিন্তু ভালো কোনো গিফট আনতে পারি নাই। কিন্তু আমি তোর কথা দিতেছি, আমাকে সুখের দিন আসলে আমি তোর সব আশা, তোর সব স্বপ্ন পূরণ করবো। খালি আল্লাহর কাছে দোয়া করি যে আমার মতো পুরো কবল যেন তোর না হয়ে যায়। মা, মা, নানি, তোমরা কাঁদতেছো কেন? না কাঁদতেছি না রে মা, দেখো খুশির কান্না। খা, আসো কেক কাটি। আরে বাহ, জারজ মাইয়া, তার আবার ঘটা করে জন্মদিন পালন করতেছস? হ্যাঁ, কার না কার পাপ এই মহল্লার মধ্যে ঢুকাইছস? এই তোকে লজ্জা করে না? ছি! মুখ সামলায় কথা কন। আর আপনি কি সব কথা বলতেছেন? আমার মায়ের যার সন্তান না, ওই আমার কইজের টুকরা। আপনি এখন এখান থেকে বাইরে হন। এই সেরি, এত ফডং ফডং করিস না, দেমাগ দেখাইস না। স্বামী ছাড়া বাচ্চা জন্ম দিছস, হ্যাঁ? তোর এই জারজ বাচ্চা যদি আমাকে মহল্লার মধ্যে থাকে, আমাকে মহল্লার তো অমঙ্গল হইব। আর এই রং ঢং বাদ দে, যত তাড়াতাড়ি পারস এই জারজ সন্তান নিয়ে আমার মহল্লা ছাড়। আইছে মা, মন খারাপ করতে নাই, চলো আমরা ঠিক কাটি। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আলো। দাও দাও দাও, আরে খাওয়াই দে। ধরো, তোমার মারে খাওয়াই দাও। হোমওয়ার্ক করছো? স্কুল থেকে যেন কমপ্লেন না পাই। পড়াশোনা করে অনেক বড় হতে হবে, বুঝছো? শুনলাম নাকি আপনার এই মেয়ের বাবার পরিচয় নাই। এই মেয়ে নাকি বিয়ে ছাড়া হয়েছে। দেখতে তো ভালো মানুষই মনে হয়, তলে তলে কত কি। আপা, আপনি ছোট বাচ্চাটার সামনে এসব কথা না বললেও পারতেন।
ছোট মানুষ বললেন, আপনার মেয়ে বড় হয়ে আপনার মতোই হবে, যেমন মা তেমন মেয়ে। মা, আন্টি এইভাবে কথা কেন বললো? আর পরিচয়হীন মানে কি মা? আর আমার ফ্রেন্ডরা আমার সাথে টিফিন খায় না কেন? মারে, ওরা বোঝে না, ছোট না। তুই আমার লক্ষ্মী মেয়ে না? স্কুলে দেরি হয়ে যেতেছে, চল মা স্কুলে যাই। মা, আজকে স্কুলে ম্যাডাম ফর্ম দিছে, বলছে যে এখানে বাবার নাম লিখতে। বাবার নাম না লিখলে বলে আমাকে স্কুল থেকে বের করে দিবে। মা, আমার বাবার নাম কি? সবার বাবা বিকালে এসে চকলেট কিনে দেয়, কিন্তু আমার বাবা আসে না কেন? আমার বাবা আমাকে ভালোবাসে না কেন? কারণ মা, তোর বাবা আমাদের কাছে মৃত, তোর বাবা নাই। কেন আমাকে দিয়ে তোর হয় না? আরে আমার জীবন জুড়ে তো শুধু তুই আলো, তুই আমার জীবনের আলো। আমি তোর মা, আমি তোর বাবা। মা, আমার বাবা লাগবে না, আমার শুধু তুমি থাকলেই চলবে। কিন্তু মা, আমার স্কুলে যখন আমার বন্ধুরা জারজ বলে আমাকে গালি দেয়, তখন আমার খুব কষ্ট লাগে, খুব। মা, জারজ কি? কিছু না মা, জারজ বলতে কোনো শব্দই হয় না মা। ওরা যা বলতেছে ভুল বলতেছে, বানায় বলতেছে। তুই জারজ না, তুই আমার সন্তান। আল্লাহ, ওরা আমার এই ছোট নিষ্পাপ বাচ্চার মনে এত ক্ষত দিতেছে। তুমি এর বিচার করো আল্লাহ, আমি তোমার কাছে সব বিচার রাখলাম। তুই জারজ বাবা, তুই জারজ বাবা, তুই আমার সন্তান। আমি তোর মা, আমি তোর বাবা। তোর খাওয়া লাগবে না, তোর স্কুলে আমি কথা বলবো, তোর স্কুল ছাড়তে হইব না। বাবা, বাবারে, মা কও। আমার একটু পানি দিবি? আমার বুকটা বাচ্চা যাইতেছে। মা, তুমি তো কেনা পানি ছাড়া খেতে পারো না, আর আমার পকেটে কোনো টাকা নাই, আমি পানি কিনে আনতে পারিনি। তোমার ওষুধই আনতে পারলাম না মা। কি যে একটা অবস্থা, আমি একদম শূন্য পকেটে। চলিয়ে আমাদের একদম রাস্তা নামাই দিয়েছে মা। আমরা একদম পথের ফকির হয়ে গেছি, আমরা একদম নিঃস্ব মা। বাবা, বাবা রে, এগুলো আমার সব পাপের শাস্তি। ওই নিরপরাধ মাইয়ার অভিশাপ, চোখের পানি। আজ আমরা ধ্বংস হয়ে গেছি রে বাবা, আমরা নিঃস্ব হয়ে গেছি। বাবা, পানি। আমি আপনার ফাইলটাই দেখছিলাম। কেসটা তো অনেক বেশি টিপিক্যাল। আমাদের প্রতিপক্ষ তো কোপার টাইকুন। তবে ব্যাপার না, সত্যের চেয়ে জটিল পৃথিবীতে আর কোনো কিছুই নেই। আমি দেখছি। জি জি, আপনি আমার উপর ভরসা রাখুন, আমি তো আছি। ওকে, স্টপ। বেস্ট অফ লাক মা, আই এম প্রাউড অফ ইউ। তাই তুমি আমাকে নিয়ে যেন প্রাউড করতে পারো, তাই জন্যই তো এত কষ্ট করি। কিন্তু তোমাকেও তো ভালো করে পড়তে হবে, একদিন তোমাকে এই চেয়ারে বসতে হবে না? এবার কাজ করি মা। আমার শোনাও।
আমি ব্যারিস্টার শানু চৌধুরী, আপনি এতটুকু তো আমার উপর ভরসা রাখতে পারেন। হ্যাঁ, আমি আজকে এই ব্রিফিংটা করছি, আপনি একদম চিন্তা করবেন না। কি ব্যাপার, আমি কি ভুল দেখলাম? ও শানু না? হ্যাঁ, ও তো শানুই। শানু এত বড় ব্যারিস্টার? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে কাজের মেয়ে শানু আজকে ব্যারিস্টার। আজকে এত দেরি হয়ে গেছে। শোনো, আমাকে চিনতে পারছো? আমি আসিফ। সরি, আমি আপনাকে চিনতে পারছি না। আপনার কোনো স্মৃতি আমার মস্তিষ্কে অবশিষ্ট নেই। আপনি আমার সামনে থেকে সরে যান। আমি ভুল করছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করছি। এটার শাস্তি আমি পাচ্ছি। আমার মা খুব অসুস্থ, বিছানায় শোয়া, সে এখন মরণাপন্ন। আমার বউ জুলিয়া আমার সাথে চিট করছে, আমাকে ঠকাইছে। আমি এখন রাস্তার ফকির। প্লিজ প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আপনার বউ আপনাকে চিট করছে তো আমি কি করব? আসিফ চৌধুরী, আপনি ভুলে যান না, কয়েক বছর আগে আমি আপনার পায়ে পড়ছিলাম, আমার ইজ্জতের ভিক্ষা চাইছিলাম, আমার বাচ্চার পরিচয় চাইছিলাম, কিন্তু আপনি আর আপনার মা আমার আর আমার মাকে বের করে দিছেন, তাড়াই দিছেন। এতগুলা বছর আমার বাচ্চা যাও সন্তান হিসেবে বড় হয়েছে, নানা মানুষের নানা কথা শুনছে, আমার মেয়েও শুনছে, আমিও শুনছি। আসলে এগুলো হচ্ছে কর্মফল, আপনি ডিজার্ভ করেন। ইউ ডিজার্ভ ইট। মা, আরে আলো, তুমি এখানে কি করতেছো? আলো? ও ও আমার মেয়ে? হ্যাঁ, এটা আমার মেয়ে। আমার মেয়ে কত বড় হয়ে গেছে। হ্যাঁ, আমার রক্ত। মারে, আমি তোর নিতে আসছি, তুই আমার সাথে চল। এই দাঁড়ান। মা, এই লোকটাকে এই নোংরা হাত দিয়ে আমাকে ছোঁয়ার চেষ্টা করছে কেন? মারে, আমি 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 তো বাবা, আমি তোকে নিতে আসছি। মা, তুই আমার সাথে চল। বাবা? কোন বাবা? যে বাবা আমার মার সাথে খারাপ ব্যবহার করে রাস্তায় ফেলে দিয়েছিল, সেই আমার বাবা? আমি ভুল করছি মা, আমি অনেক বড় অন্যায় করছি। আমি শয়তানের খপ্পরে পড়ছিলাম। মাফ করে দে মা, আমারে চল আমার সাথে। চুপ করুন, আপনি একটাও কথা বলবেন না। আমার মায়ের চোখের প্রতিটা জল আর আমার নানির হাতের প্রতিটা ক্ষত চিহ্নের দাম দেওয়ার আপনার যোগ্যতা নাই। আপনি একজন কাপুরুষ, আপনি একজন প্রতারক। মা, আমাদের যা খুশি তাই বল। একটা বার বাবা বলে ডাক না মা। আমি তোর মুখে শুধু একটা বাবা ডাক শুনতে চাই। এই শানু, বলো না ওকে, আমাকে একটা বাবা বলতে। মা, একটা বাবা। খবরদার, আপনি যদি একটাবার আমাদের বিরক্ত করেন তাহলে আমার মা অনেক বড় উকিল, আপনাকে জেলে দিবে। মা চলো। চলো। মানে একটা বাবা ডাক না মা। মারে মানে একটাবার বাবা বলে ডাক না মা। আমার সন্তান মা, একটাবার বাবা বলে ডাক না রে মা। আমি ভুল করছি, আমি অন্যায় করছি। আমার একটাবার বাবা বলে ডাক না রে মা। আমি তোর বাবা রে মা। আমি তোর বাবা। আমি তোর বাবা। বাবা, আমার নাতি
এটারে একটু আনবি, আমি শেষবারের মতো একটু দাদু বাইরে দেখতাম, আমার দাদু বাইরে দেখতাম। আফসোস করে লাভ নাই মা, আমাদের দুনিয়াতে আর কেউ নাই, আমরা একদম একা হয়ে গেছি। জানো, আমার মেয়েটার আজকে প্রথমবার আমি দেখলাম, বড় হয়ে গেছে, কি কি সুন্দর টাস টাস করে কথা বলে। কিন্তু আফসোস একটাই মা, আমি তো পাপ করছি, আমি আমি ওর মুখে ভালো কোনো কথা শুনতে পারি নাই মা। আমি দেখছি যে আমার জন্য আমার মেয়ের চোখে না প্রচন্ড ঘৃণা। আমার খুব খুব শখ হয়েছিল মা যে একটা বার আমার মেয়ের মুখে আমি বাবা ডাক শুনবো মা। আমি অনেকবার বলছিলাম যে মানে একটা বার তুই আমার বাবা বলে ডাক, আমি তোর নিতে আসছি, একটা বার তুই আমাকে বাবা বলে ডাক মা। ডাকে না মা, আমার আমার মেয়েটার এত বছর পর পাওয়ার পরেও না আমি একটাবার আমার বুকে জড়া ধরতে পারি নাই মা। আমি এত করে ডাকছি মা, একটাবার ফিরাও তাকায় নাই। জানো, দোষ তো ওর না, সব দোষ হইতেছে আমাদের। আমরা পাপ করছি, আমরা অন্যায় করছি, এই পাপের শাস্তি আজকে আমরা পাইছি। আমাদের কেউ নাই মা, আমরা একা মা। মা, 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 মা।